আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাই। শুরু করছি আরেকটা ভিডিও। আজকের বিষয় হচ্ছে সিঙ্গাপুরে আমাদের আসলে চলাফেরা নিয়ে আমাদের অ্যাটিটিউড, আমাদের আচার-আচরণ এগুলো নিয়ে। তো দীর্ঘদিন সিঙ্গাপুরে আছি সেই হিসেবে মনে হলো কিছু কথা বলি। আপনারা যারা নতুন করে আসছেন বা আসবেন বা এসে পড়ছেন আপনারা কিন্তু অনেকদিন হয়ে গেছে তারপরেও আপনাদেরও এখনো কিছুটা আচার-আচরণের বিষয়ে ঘাটতি আছে সে বিষয়ে। সেটা হলো ১ম এ শুরু করি যে আমরা যখন এমআরটি-তে চলাফেরা করি, মেট্রো রেলে। তো আমাদের আসলে উচিত এটা কিন্তু আমাদের দেশ না। এটা সিঙ্গাপুরিয়ানদের দেশ। আমরা টাকার বিনিময়ে এখানে কাজ করি, তাদের প্রপার্টি, তাদের সবকিছু আমরা মেকিং করতেছি, আমরা বানায় দিতেছি। তার মানে এই না যে এগুলো আমরা যেন তেনভাবে ব্যবহার করতে পারবো। এগুলো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তাদের। তারা সিটিজেন। সো সিঙ্গাপুরিয়ানদের বিষয়ে আপনারা এমআরটি-তে যখন বসবেন, চলাফেরা করবেন, আপনাদের অবশ্যই ন্যূনতম ভদ্রতা বজায় রেখে চলাফেরা করা উচিত। এমআরটি বা এসবিএস এ আপনারা যারা চলাফেরা করেন, বাসে বিশেষ করে আমরা যখন ভেতরে বসি, বসার ক্ষেত্রে অনেক ভাই আছেন যে বসাটাও সুন্দর করে বসতে পারেন। আপনারা বসেন, আপনার পা ছড়াই বসেন। প্রত্যেকটা সিটে, এমআরটি-তে হোক আর বাসে হোক, প্রত্যেকটা সিটের একটা মিনিমাম মাপ দেওয়া আছে এখানে। আপনার সিটের পরিধিটা কোন পর্যন্ত। সো আপনি বসবেন, আপনার পা দুটোকে একটু চিপে সোজা করে রাখবেন। তাহলে আপনার পাশে দুপাশে যারা বসবে তারা বসতে কমফোর্টেবল ফিল করবে। আপনি যদি ছড়াই বসেন, আহ, ম- আহ, মানে কেয়ার করলেন না আপনার পাশের সিটে কে আসলো, কে বসলো, কিভাবে বসলো, সে আসলে কমফোর্টেবল ফিল করতেছে কিনা, তাহলে এটা খারাপ দেখায়। তো শুধু সিঙ্গাপুরিয়ানদের ক্ষেত্রে না, আপনার পাশে আরেকজন ইন্ডিয়ান ওয়ার্কার আসতে পারে, বাংলাদেশি ওয়ার্কার আসতে পারে, বসতে পারে। সো আপনি আপনার আচার আচরণে বসার মধ্যে একটু ভদ্রতা বজায় রাখবেন। আপনার পা দুটোকে একটু সোজা করে চিপে বসবেন যাতে পাশের মানুষগুলো বসতে পারে। কিছু লোক আছে যারা আসলে বাংলাদেশি আর ইন্ডিয়ানদের বডি সাইজ কিন্তু আপনার এম সাইজ আর এস সাইজের বেশি, এত এল সাইজের মানুষ খুব কম। আর যারা এল সাইজের আছেন তাদের হয়তো বা বসতে একটু আহ, সমস্যা হয়। তারপরও এখানে ওই মাপেরই সিট দেওয়া আছে। তো আপনি সিটে বসে একটু যাতে পাশের মানুষগুলো আপনার জন্য আনকমফোর্টেবল ফিল না করে সেই বিষয়টা খেয়াল রাখবেন। দয়া করে বসে পা দুটোকে সোজা করে চিপে বসে সুন্দর করে ভদ্রভাবে বসে থাকুন। আর যারা আছেন এমআরটি-তে, বাসে, আপনারা ফ্যামিলির সাথে ভিডিও কলে কথা বলেন, বউর সাথে কথা বলেন, বউর কথা শোনা যাইতেছে, আপনার কথা শোনা যাইতেছে, লাউড স্পিকারে আছেন, দয়া করে এগুলো এড়িয়ে চলেন। আপনি হেডফোন ব্যবহার করেন এবং আস্তে কথা বলেন। বিশেষ করে সকালে সবাই ঘুম থেকে উঠে ভোরে সবাই মাটিতে বসে একটু ঝিমায়। তা আপনি কথা বলতেছেন, আপনি নাটক দেখতেছেন, আপনি বাচ্চার সাথে কথা বলতেছেন, আপনি বউর সাথে কথা বলতেছেন, আপনি সাউন্ড অফ করতেছেন না, আপনার হেডফোন নাই। এগুলো পুরো বাজে বিহেভিয়ার। এগুলো দয়া করে কন্ট্রোল করবেন। এগুলো চেষ্টা করেন। আপনি ইন্ডিয়ান হলে আপনার দেশের সম্পর্কে বাজে ভাবমূর্তি আসতেছে, বাংলাদেশ হলে দেশের সম্পর্কে বাজে ভাবমূর্তি আসতেছে। সো ইন্ডিয়ানদেরকেও এরকম ভাবে সতর্ক করার জন্য হাজারো মানুষ আছে, হাজারো ভিডিও বানাচ্ছে। তো বাংলাদেশিদের ক্ষেত্রেও অনেকে বানাচ্ছে, এই ধরনের কথা বলছে, তারপরেও আমরা আসলে শুধরাই না। আপনারা দয়া করে হেডফোন ইউজ করবেন এবং চেষ্টা করবেন অন্যদের যাতে ডিস্টার্ব না হয়। আর যেগুলো রিজার্ভ সিট আছে সেগুলোতে বসলে অন্তত যদি মুরব্বী আসে উঠে যান, প্রেগনেন্ট কেউ আসে উঠে যান, বাচ্চা আসে উঠে যান। কিন্তু আমরা উঠতে চাই না, আমরা চেপে বসে থাকি। এই জিনিসগুলো আমরা মাঝে মাঝে খেয়াল করি। আর আর হচ্ছে আপনার কয়েকজন বন্ধু একসাথে উঠলেন, উঠে গল্প শুরু করলেন, অনেক জোরে গল্প শুরু করলেন। আপনার গল্প আপনার কাছে ভালো লাগতেছে কিন্তু পার্শ্ববর্তী লোকের কাছে ভালো লাগতেছে না। আপনার এটা বুঝতে হবে। আপনি আস্তে কথা বলেন এবং আপনার ওই গল্পটা মাঠে থেকে বের হয়ে বাস থেকে নেমে পরে কন্টিনিউ করতে পারেন। শুরু করলেন তো করলেন, আর খবর থাকে না। আর সিঙ্গাপুরিয়ানদের প্রায়োরিটি বেশি, তাদের দেখলে একটু নমনীয় ভাব দেখাবেন। আপনি একবার চিন্তা করেন, সিঙ্গাপুরে আমরা এসে যেভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, আমরা তো সব বাংলাদেশের সব জেলা থেকে এখানে আসি একসাথে হয়েছি, কিন্তু আপনি চিন্তা করেন আপনার এলাকায় বাংলাদেশে, ধরুন আপনার বাড়ি যেখানে হোক, ধরুন আমি আমার এলাকার উদাহরণ দিলাম, লক্ষ্মীপুর আমার বাড়ি। আমার বাড়িতে, আমার বাড়ির এলাকায় আশেপাশে অন্য ডিস্ট্রিক্ট থেকে, কুমিল্লা থেকে অথবা নীলফামারী থেকে, দিনাজপুর থেকে, ওই দিক থেকে মানুষ এসে
কাজ করতেছে, থাকতেছে, এবং তারা তাদের ফ্রি টাইমে আমাদের বাড়ির আশেপাশে হট্টগোল মাচাইতেছে, শোরগোল করতেছে, বা আমাদেরকে দেখলে তাদের অ্যাটিটিউড দেখা যায় তারা এখানকার স্থানীয়, এরকম যদি আমরা অ্যাটিটিউড সিঙ্গাপুরে দেখাই, তাদের কেমন লাগে? সো এই দেশের মানুষ অনেক ভদ্র, এই দেশের ইয়াং জেনারেশন অনেক ভদ্র, এই জন্য কিছু বলে না। আপনার বাড়ির সামনে অন্য ডিস্ট্রিক্টের একটা লোক এসে যদি এরকম আহ যেন তেন ভাবে চলাফেরা করে, আপনারই ভালো লাগবে না। সো আমরা এখানে আসি, থাকি, টাকার ব্যাপার, টাকার জন্য কাজ করি। আমাদের উচিত ন্যূনতম রেসপেক্ট শো করা আসলে। আরেকটা বিষয় একটু যোগ করি, সেটা হচ্ছে যে আহ আহ, শনিবার রাতে, বিশেষ করে রোববারে যখন ম্যাক্সিমাম কোম্পানিগুলোতে বন্ধ থাকে, শনিবার রাতে যখন আহ, অনেকে ইয়াং জেনারেশন আছে ড্রিঙ্কস করে, বা বিভিন্ন ড্রিঙ্কস না করলেও অনেকে দেখা গেছে আপনার খাবার দাবার নিয়ে বাইরে বসে, সফট ড্রিঙ্ক নিয়ে বসে খাওয়া দাওয়া করে। তো এটা তো শনিবার রাতে বিশেষ করে বার্মা, আহ, থাইল্যান্ড, ইন্ডিয়ানদের জন্য তো এটা ঈদের রাতের মতো। তো ইন্ডিয়ানরা আপনার আহ, খায়, কাল হয়, শুয়ে থাকে, পড়ে থাকে, ঘুমিয়ে থাকে, বা চলে যায় বমি করে রাস্তাঘাটে, তারপরে রাবিশ ফেলে না জায়গায় জায়গায়। শনিবার রাতে, রোববার সকালে নোংরা দেখা যায়। তো আমার বাংলাদেশি ভাই যারা এগুলো করেন, দয়া করে খাওয়া দাওয়ার পরে সফট ড্রিঙ্ক হোক, হট ড্রিঙ্ক হোক, বিয়ার হোক, বা বিভিন্ন ধরনের আপনার প্যাকেটজাত খাবার হোক, খাওয়ার পরে উঠে যাওয়ার সময় দয়া করে রাবিশ বিনে ফেলে দিবেন। খুবই নোংরা দেখা যায় এগুলো রাস্তাঘাটে, ফুটপাতের ধারে। সো নিজেদেরকে অ্যাটলিস্ট একটু ডিফারেন্ট পরিচয় দেন, ইন্ডিয়ানদের মতো, বার্মাদের মতো পরিচয় দিয়েন না। এই জিনিসটা খুবই নোংরা দেখা যায়, এবং এটা প্রকৃতিতে বিরূপ প্রভাব ফেলে। বিভিন্ন পাখিরা এসে এগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলে। সো নোংরা হয়। দয়া করে এই বিষয়টা খেয়াল রাখবেন, যেখানেই বসেন, বাইরের কোথাও যদি বসেন, ক্যান্টিন হলে একরকম, সেখানে ক্যান্টিন ক্লিনার আছে বা নিজেরা ফেলে দেন। কিন্তু বাইরে যখন কেউ বসে শনিবার রাতে, শনিবার সন্ধ্যায়, বা গভীর রাত পর্যন্ত, এটা তখন উঠে অনেকে চলে যায়, রাস্তার পাশে ফুটপাতে বসে খায়, আড্ডা ফাড্ডা দেয়। সো নিজেদেরকে ইন্ডিয়ান এবং বার্মা এই পরিচয় দিয়েন না, অন্তত বাংলারা যেখানে যেখানে বসেন দয়া করে এই রাবিশটা ফেলে দিয়েন, দয়া করে। অনেক কথা বললাম, আশা করি সবাই ফলো করবেন, বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল করবেন, এবং সিঙ্গাপুরকে ক্লিয়ার রাখবেন, পরিষ্কার রাখবেন। আহ, আর যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার এর আগে অনেকগুলো ভিডিওতে আমি সিঙ্গাপুরের কাজ কাম সম্পর্কে, কি কাজ জানা থাকলে ভালো, কি সার্টিফিকেট করলে ভালো, বা আসবেন কিনা আসবেন, কিভাবে আসবেন, কি ধরনের স্কিল করবেন, এই বিষয়ে অনেক ভিডিও করা আছে। আপনারা যারা দেখতে চান চ্যানেলে গিয়ে দেখতে পারেন। সে পর্যন্ত ভালো থাকেন, ধন্যবাদ।